জুলাই গণহত্যার মামলায় সাবেক আইজিপি সহ ৮ কর্মকর্তাকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল। ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ করে দিতে চায় না বিএনপিও। জেলে থাকার কারণে খালেদা জিয়া বেশি অসুস্থ বললেন ফখরুল। সহপাঠী নিহতের জেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি। ৮ দফা দাবি পূরণের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। বকেয়া বেতন ভাতার দাবিতে আজও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের অবরোধ। ঢাকা টাঙ্গাইলে যান চলাচল বন্ধ, ভোগান্তি। শুল্ক কমানোয় রমজানের সব পণ্যের দাম থাকবে সহনীয়, জানালেন বাণিজ্য উপদেষ্টা। টিসিবিতে ৩ কেজি আলু ৪০ টাকায়। রাশিয়া প্রথমবার মার্কিন মিসাইল ছুড়ল ইউক্রেন। মস্কোর পরমাণু অস্ত্রের হুমকি দায়িত্ব জ্ঞানহীন বলছে যুক্তরাষ্ট্র। নারীদের বিপিএল আয়োজনের পরিকল্পনা বিসিবির। বয়স ভিত্তিক দল নিয়ে কাজ করতে চায় নাজমুল আবেদিন ফাহিম। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। জুলাই আগস্টে গণহত্যার মামলায় সাবেক আইজিপি সহ ৮ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইন শৃঙ্খলা বাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও নির্দেশদাতা হিসেবে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। বলেন, এনটিএমসির মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে যে নৃশংসতার অভিযোগ এসেছে তা বসনিয়ার গণহত্যার মূল হোতাকেও হার মানিয়েছে। মাত্র ৩ মাস আগেও পুলিশ প্রধান হিসেবে নিরাপত্তা প্রোটোকল নিয়ে হুইসেল বাজিয়ে যিনি দাপিয়ে বেড়াতেন সারা দেশ, আজ তিনি শুধুই একজন আসামি। একজন জুলাই আন্দোলনে ছাত্র জনতার বুকে গুলি চালানোর নির্দেশদাতা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অন্যজন শেখ হাসিনার আমলে সারা দেশে গুম খুনের মূল পরিকল্পনাকারী বরখাস্ত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। এছাড়া ট্রাইব্যুনালে হাজির করা হয় জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে পুলিশের ৬ কর্মকর্তাকে। তারা হলেন বরখাস্তকৃত ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, গোয়েন্দা পুলিশ ডিবির ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, ঢাকা জেলার সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম। বেলা ১১টার দিকে তাদের নেওয়া হয় এজলাসে। শুরুতে মামলায় পক্ষভুক্তির আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর জুলাই আগস্টে নিরাপরাধ ছাত্র জনতার মিছিলে গুলি চালিয়ে নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পরে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশনা চান। শুনানি নিয়ে আদালত আগামী ১৯ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন এবং পরবর্তীতে কত তারিখ 19শে ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। পরে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন আয়নাঘরের সঙ্গে জিয়াউলের কোনো সম্পৃক্ততা ছিল না। আমাদের এই বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। গত ২৭ অক্টোবর ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ধারাবাহিকতায় কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় ৮ পুলিশ কর্মকর্তাকে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। রাজধানীর উত্তরা পূর্ব থানায় ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরও 5 দিনের রিমান্ড দিয়েছেন
আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মাহমুদুর রহমান 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রূপনগর থানায় করা শামীম হাওলাদার হত্যা মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জাকুবকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে একাধিক মামলায় নতুন করে আনিসুল হক, দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু সহ 8 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আনিসুল হককে আজকে বিজ্ঞ আদালতে নিয়ে আসেন। ভিকটিম ফজলুল করিমকে গুলি করে হত্যা করেন। এই মামলায় 10 দিন রিমান্ড চায় বিজ্ঞ আদালত, 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কামাল আহমেদ মজুমদারকে সোনারের দেখায় মিরপুর 25-10-24, জুনায়েদ আহমেদ পলককে সোনারের দেখায় 302 এর মামলা, আনিসুল হক, হাসানুল হক ইনু, জলিল মাতাব্বর পল্টন 25-9-24, দীপু মনিকে সোনারের দেখায়। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবার সচিবালয়ে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক করলেন উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে। সচিবালয়ের 6 নম্বর ভবনের উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠক হয়। সকালে প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। প্রধান উপদেষ্টার আগমন কেন্দ্র করে সচিবালয় ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, এই বৈঠকের বিষয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে? স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে 3.5 মাস অন্তর্বর্তী সরকারের 3.5 মাসের মাথায় এসে প্রথমবারের মতো সরকার প্রধান উপদেষ্টা সচিবালয়ে আসলেন এবং আজকে প্রথমবারের মতো এই সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হলো এবং সকাল 11টায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঠিক কিছুক্ষণ আগে 10-15 মিনিট আগে 1:30টার কিছু পরে এই বৈঠকটি শেষ হয়েছে এবং কয়েকজন উপদেষ্টা নিচে বের হয়েছেন এই 6 নম্বর ভবন থেকে। 6 নম্বর ভবনের 16 তলায় প্রধান উপদেষ্টার যে কার্যালয় একটি আছে সেখানে বৈঠকটি হয়েছে এবং কিছুক্ষণ আগে ধর্ম উপদেষ্টা এসে গিয়েছিলেন, স্বাস্থ্য উপদেষ্টা নেমেছেন। আমরা ধর্ম উপদেষ্টার সাথে একটু কথা বলার চেষ্টা করেছি, উনি ক্যামেরায় কথা বলেননি, যেটা আমাদের গতকালকে থেকে আমরা যেটা জানতাম। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে অধ্যাদেশ সেটি আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সুপারিশ করা হবে, আজকে উঠবে এবং এখানে আজকে সেটা অনুমোদন হয় কি হয় না কালকে আইন উপদেষ্টা জানাননি, কিন্তু আমরা জানতে পারছি যে আসলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে অধ্যাদেশ সেটি আসলে অনুমোদন হয়েছে আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে। অর্থাৎ এর ফলে যেটা হলো যে এখন থেকে কোনো অপরাধী হিসেবে রাজনৈতিক দলের বিচারের জন্য সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল এবং যে সুপারিশ কার্যক্রম করবে এবং এক্সিকিউট করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে থাকবে আইন মন্ত্রণালয়। এখন এই আইনটি আসলে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইনটি সেটি এখন আবার নতুন করে সুপারিশ আকারে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছিল। আজকে এই উপদেষ্টা পরিষদের বৈঠকে যেহেতু এটা অনুমোদন হয়ে গেল, এখন সামনের দিনগুলোতে আসলে কিভাবে এটা এক্সিকিউট করা যায়, কত দিনের মধ্যে করা যায়, নিশ্চয়ই সেটা সরকারের উচ্চ পর্যায়ে করবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে, সেটা আসিফ নজরুল গতকাল যেটুকু আমাদের ইঙ্গিত দিয়েছিলেন। এবং এছাড়া আমরা জানি যে আজকে যে প্রথম বৈঠকে অন্য আরও কিছু বিষয় আসতে পারে, সেটা স্বাভাবিকভাবে যে এজেন্ডাগুলো থাকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সেটা তো আছেই, কিন্তু এটা যেহেতু বড় একটি বিষয় আজকে পাশ হলো, এটা আজকে আসলে একটা বড় খবরই বটে। কারণ এই আমরা অপেক্ষা করছি আইন উপদেষ্টা আসিফ নজরুল নিচে নামবেন, তিনি হয়তো গণমাধ্যমের সাথে কথা বলতে পারেন, সেটার তখন নিশ্চয়ই আবার জানাতে পারবো যে আসলে কি কি আছে এই আইনে এবং এর ফলে কি পরিবর্তন আসতেছে। সারা ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। চূড়ান্ত হওয়া 10 নাম নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশন গঠনের জন্য নবনিযুক্ত 6 সদস্যের অনুসন্ধান কমিটি। রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, নবনিযুক্ত এই অনুসন্ধান কমিটির সদস্যরা আজ সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।
অনুসন্ধান কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ইসি পুনর্গঠনে অনুসন্ধান কমিটির অন্যান্য সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি AKM আসাদুজ্জামান, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিন্নাতুন নেসা তাহমিদা বেগম। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন সংস্কার কমিশনের সাথে বৈঠকে বসেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। সেখানে আছেন আমাদের সহকর্মী মাজহার ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাজহার, বৈঠকে ঠিক কি আলোচনা চলছে, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে নির্বাচন কমিশনের জন্য গঠিত সার্চ কমিটির তাদের চূড়ান্ত নাম অর্থাৎ যে 10 জন নামকে তারা সিলেক্ট করেছেন সেটি আজ সন্ধ্যায় মূলত রাষ্ট্রপতির কার্যালয়ে জমা দেওয়ার কথা আছে। তার আগে কিন্তু বেলা 1:30টার দিকে আরও একটা বৈঠক চলছে। নির্বাচন সংক্রান্ত কমিশনের যে সংস্কার কমিশন আছেন তার প্রধান বদিউল আলম মজুমদারের সাথে মূলত নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা আছে তারা বৈঠক করছেন। সেখানে তারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছেন এবং সেটি 1:30টায় শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। সংস্কার কমিশনের প্রায় 6 জন সদস্য এই বৈঠকে উপস্থিত আছেন এবং আমরা নির্বাচন কমিশনের যিনি সচিব, সিনিয়র সচিব আছেন তিনি এসেছেন, আছেন আরও নির্বাচন কর্মচারী সংক্রান্ত অন্যান্য কর্মকর্তারা। আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলো সংস্কার কমিশনের কাছে তুলে ধরবেন এবং এই বৈঠকের পরে মূলত বিস্তারিত কথা বলবেন মূলত নির্বাচন কমিশনের যিনি সচিব, তিনি কথা বলবেন। তারপরে হয়তো আমরা জানতে পারবো আসলে কি আলোচনা হয়েছে। সাংবাদিকরা সেখানে অপেক্ষা করছেন, সেই অপেক্ষার পরে হয়তো আরও বিস্তারিত জানতে পারবো। আপনাকে আরও একটা তথ্য বলে রাখি যে বেলা 3টায় সংস্কার কমিশনের প্রধানের সাথে সাবেক প্রধান নির্বাচন কমিশনের বিচারপতি আব্দুর রফের বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকের পরে সংস্কার কমিশন আবার কথা বলবেন গণমাধ্যমের সাথে। সেখানে মূলত এই 2 বৈঠকে কি বিষয়ে সিদ্ধান্ত হলে সেই বিষয়ে হয়তো বা আমরা জানতে পারবো। আর সার্চ কমিটি বঙ্গভবনের সন্ধ্যা 6টায় যাবেন, সেখানে আসলে কি বৈঠক হবে তারপরে হয়তো বা সারাদিনের কর্মসূচি আমরা জানতে পারবো। এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ বিএনপি দিচ্ছে না জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কে রাজনীতি করবে আর কে করবে না সেটা জনগণ নির্ধারণ করবে। তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাউকে বাধা দিতে পারে না। বুধবার ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির আঙিনায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। জানান, বিগত সরকার যে পরিমাণ হত্যা করেছে, লুট করেছে, তার দায়ে শেখ হাসিনা সহ সকলকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ফখরুল। কে নির্বাচন করবে, কে নির্বাচন কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোন দলকে নির্বাচন করতে দিতে বাধা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিলে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। 8 দফা দাবি পূরণের লক্ষ্যে কর্মসূচি পালন করে 53 ব্যাচের শিক্ষার্থীরা। দাবিগুলো পূরণে প্রশাসনকে 48 ঘন্টা সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা। ব্লকেট কর্মসূচি পালন করতে সকাল 6:45 থেকে বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত সহ 8 দফা দাবির সমর্থনে নানা স্লোগান দিতে দেখা যায় তাদের। এতে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলো দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আফসানা মৃত্যুর ঘটনাকে প্রশাসনের ব্যর্থতা বলছেন শিক্ষার্থীরা।
জানি সন্ধ্যার পরে অটো ঠিক কতটা জোরে চলে। আমাদের অটোগুলো ঠিকঠাক মতো কোনো প্রশিক্ষণ নাই। ৪৮ ঘন্টার মধ্যে দাবিগুলো পূরণের অগ্রগতি না দেখা গেলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা। সিসিটিভি ক্যামেরা বসানোর কথা, তদন্ত কমিটির কথা, সেই প্রত্যেকটা কাজ কতটুকু আগালো, আসলেও আগালো কিনা, সেগুলো আমরা আজকে 4টার সময় মোমবাতি মিছিল নিয়ে ভিসি স্যারের সাথে দেখা করব। কেন একটা বাসাবাড়ির মতো জায়গায় এখনো পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার করা হয়নি, যেখানে সব সুযোগ সুবিধা আছে, সেখানে 3টা স্টেক হোল্ডারকে আমরা দাবি করতেছি, সেই জায়গা থেকে আমাদের আন্দোলন। এই ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে ডেপুটি রেজিস্ট্রার সহ 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে মঙ্গলবার রাতে আফসানার নিহত হওয়ার পর ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন, সার্বিক নিরাপত্তা সহ 8 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাজীপুরের জিরানি বাজার এলাকায় বাস চাপায় এক নারী শ্রমিক নিহতের গুজবে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। তারা জানান, সকালে কারখানায় উপস্থিত হওয়ার জন্য বের হলে মহাসড়ক পারাপারের সময় বাস চাপায় এক নারী শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের 2 পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ বিষয়ে আরো খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, এই সংকট নিরসনে প্রশাসন এখন পর্যন্ত কি উদ্যোগ নিয়েছে? সারা, আমি এখন রয়েছি গাজীপুরের জিরানি বাজার এলাকায়। আমি যদি একটু জানিয়ে রাখি যে সকালবেলা একটি কারখানার শ্রমিক নিহত হওয়ার গুজবে কিন্তু সকাল থেকে বেলা 11টা পর্যন্ত কিন্তু নবীনগর চন্দ্র মহাসড়ক অবরোধ থাকার পর বেলা 12টা 10 মিনিটে কিন্তু বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরাও কিন্তু মহাসড়ক অবরোধ করেন এবং ঠিক 1 ঘন্টা 50 মিনিট পর কিন্তু এই মহাসড়কটি কিন্তু সচল রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক। আমি যদি একটু জানিয়ে রাখি যে নবীনগর চন্দ্র মহাসড়ক কিন্তু এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং বেক্সিমকো কারখানার যে শ্রমিক রয়েছে তারা কিন্তু বকেয়া বেতনের দাবিতে এই গত 5 দিন ধরে কিন্তু তারা অবরোধ করে রেখেছিল। আজ বেলা 12টার সময় কিন্তু এই বেক্সিমকো কারখানার শ্রমিকরা কিন্তু মহাসড়ক অবরোধ করে এবং সেনাবাহিনীর সাথে শ্রমিকদের সাথে কথাবার্তা বা সমঝোতা হওয়ার পর কিন্তু তারা কিন্তু মহাসড়ক থেকে সরে যায় এবং এখন এই মুহূর্তে কিন্তু নবীনগর চন্দ্রা যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটি কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকদের সাথে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে 2 দিন সময় নিয়েছে। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। রাজধানীর দয়াগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে অভিযানে গিয়ে হামলার মুখে পড়ল ট্রাফিক পুলিশ। একজন সার্জেন্টের উপর হামলা ও গেন্ডারিয়া থানায় ভাঙচুরও করেছেন অটো চালকরা। সড়ক অবরোধ করে বিক্ষোভও করেছেন তারা। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 3 দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় অটোরিকশা বন্ধে গতকাল নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। সকালে দয়াগঞ্জে অভিযানে গেলে হামলা চালান চালকরা। পুলিশের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে জানিয়েছেন ওয়ারির ডিসি সালেউদ্দিন। সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথী থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। সবার ভরসা মা, আর মায়ের ভরসা
এসিআই অ্যারোসল 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু মাত্র 2 টাকায়। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু। পাইপের লিক ও জং নিয়ে টেনশন? ব্যবহার করুন লিক প্রুফ, সীসা মুক্ত ও জং মুক্ত আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। যুগ যুগ ধরে মানুষের প্রথম পছন্দ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেলফিন অ্যাপ ডাউনলোড করুন, ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের ক্যাশবাই কোডের মাধ্যমে। চলো, আমি রেডি। চাবিটা, ওয়াও, এত সিল্কি সিল্কি চুল, সিল্কি সিল্কি চুলে ভালোবাসায় চলো। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। সেলেমিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড, বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। লাইফ থেকে বেশি পেতে live like you mean it, turn it up, say live like you mean it, দুনিয়াটা হাতে পেতে live like you mean it, rise and live like you mean it. এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি, যা ত্বককে করে কোমল আর দেয় দীর্ঘস্থায়ী ময়েশ্চার প্রোটেকশন। প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো, প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দেয় 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে এইচডি গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। আমার খাঁটি সরিষার তেল, বাছাইকৃত সেরা জাতের সরিষা থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হয়, তাই সবচেয়ে খাঁটি। খাঁটি না? ও ভাই, নিজেকে আর কত বুঝ দিবেন? নিন রাধুনী সরিষার তেল, যা আসলেই তৈরি হয় সেরা জাতের সরিষা থেকে। সেরা দানার সেরা তেল, রাধুনী সরিষার তেল। এই শীতেও ত্বকের এত প্রশংসা? সিক্রেটটা কি? প্যারাশুট স্কিন পিওর বডি লোশন, যা ব্যবহারে ত্বক হবে ময়েশ্চারাইজড ও কোমল। প্যারাশুট স্কিন পিওর বডি লোশন। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও।
Panda. খিদা লাগছে ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন, নাটক না করে সায়েন্স কি বলে দেখো। দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে। 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। মজবুত ভিত্তিতেই হও সুন্দর তুমি। অন্যকে সফল করার শক্তি আমার মজবুত ভিত্তি। প্যারাশুট অ্যাডভান্সড, মজবুত ভিত্তিতেই সুন্দর তুমি। প্যারাশুট 350 মিলি বোতলের সাথে এখন 35 মিলি এক্সট্রা ফ্রি। আজই কিনুন। বাহ, কি সুন্দর চুল। নিশ্চয়ই অনেক খরচ। সুন্দর চুলের জন্য টাকা না, বুদ্ধি খরচ করতে হয়। আমার বুদ্ধি প্যারাশুট অ্যাডভান্স 200 মিলি, কারণ এর মূল্য 170 টাকা। ফারেনকে দেখে মনে হয় ওর স্কিন সবসময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। এই প্রথম প্যারাশুট সুবিধা প্যাকে 35 টাকা পর্যন্ত ছাড়। আজই কিনুন। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। দারুণ অফার, প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। এই যে হিরোইন রেডি, আগে হিরোইন তো সেজে নেই। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করব তাই যেমন চাই। উইন্টারও এমন সফট স্কিন কি করে? নতুন ভ্যাসলিন ডিপ রিস্টোর সিরাম ইন লোশন, যা উইন্টারও ত্বক রাখে নরম এবং কোমল। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। দুদকের তলবে কর্ণপাত করছে না আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজরা। মন্ত্রী এমপি সহ সংশ্লিষ্ট অন্তত অর্ধশত ব্যক্তিকে ডাকা হলেও সাড়া মেলেনি। দুদক বলছে তলবে হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাচ্ছে অভিযুক্তরা। ফলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করতে দুদকের আইনি কোনো বাধা থাকবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। সারা বাংলাদেশে আস্তে 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 বিদ্যুতের কারণে পরিবর্তন। টানা 9 বছর ধরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর। বিদ্যুৎ খাত থেকে 2 হাতে হরিলুট করে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে দুদকের কাছে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গেল 2 সেপ্টেম্বর তলব করেছিল তাকে, কিন্তু হাসিনা সরকারের পলাতক এই প্রতিমন্ত্রী দুদকের ডাকে সাড়া দেননি। ধীর গতি হয়েছিল। একইভাবে শরীফ আহমেদের বিরুদ্ধে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী থাকাকালে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে সম্পদ পাচারের অনুসন্ধান চলছে। গত 30 অক্টোবর তাকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ করা হয়, তবে তিনিও আসেননি। দুদকের তথ্য বলছে গত আওয়ামী সরকারের 2 ডজনেরও বেশি মন্ত্রী এমপি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মেলায় দুদকে ডাকা হয়, কিন্তু তারা কেউ আসেননি। তলবে না আসার ফলে তাদের দুর্নীতির বিষয়ে বক্তব্য নেই বলে ধরে নিবে সংস্থাটি। দুদকে অনুসন্ধানকারী কর্মকর্তা তার শুনানির জন্য উপস্থাপনের জন্য চিঠিপত্র প্রেরণ করেন, সেই মোতাবেক তার বক্তব্য অথবা তার অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তার বক্তব্য শোনা হয়। তারপরে উনি না আসেন, সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তার কোনো বক্তব্য নেই। দুদকের আইন বিভাগের সাবেক মহাপরিচালক মনে করেন তলবে না আসা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ থাকলে মামলা করতে পারে দুদক। কালে ডাকে, তাহলে সেই ব্যক্তি যদি হাজির না হয় তাহলে সেই মামলায় তাকে গ্রেপ্তার করতে পারবে, গ্রেপ্তার করে তার বক্তব্য নিতে পারবে,
রিমান্ডে নিতে পারবে, রিমান্ডে নিয়ে তার বক্তব্য নিতে পারবে। কাজে সেই ব্যক্তি হাজির হওয়াটা হচ্ছে তার নিজের বিষয়টা পরিষ্কার করা। সংস্থাটি জানিয়েছে নতুন চেয়ারম্যান কমিশনার নিয়োগ হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। এক্সেলেন্স ইন কোয়ালিটি। কুইক রেন্টালের আড়ালে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে দেশের একটি চক্র। ক্যাপাসিটি চার্জের নামে হাতিয়ে নিয়েছে 29,000 কোটি টাকা। সব মিলে গত 15 বছরে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে 1,06,000 কোটি টাকার বেশি ক্যাপাসিটি চার্জ দিয়েছে বিগত সরকার, যার বড় অংশ পাচার হয়েছে বিদেশে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের টাকা লুটপাট করতেই বিনা টেন্ডারে পছন্দের প্রতিষ্ঠানকে বিদ্যুৎ কেন্দ্র দিয়ে ব্যবসা করার সুযোগ করে দিয়েছিল আওয়ামী সরকার। এসব বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ আর না বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। রিয়াজ সুমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জরুরি ভিত্তিতে বিদ্যুতের ঘাটতি মেটাতে রেন্টাল, কুইক রেন্টাল বা ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে বিগত আওয়ামী লীগ সরকার। 2010 সালে বিনা টেন্ডারে দায়মুক্তি আইন করে এসব বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেয়া হয়। 3 বছরের জন্য লাইসেন্স দেওয়া হলেও দফায় দফায় মেয়াদ বাড়িয়ে কোনোটি চলেছে 10 বছর পর্যন্ত। এর মধ্যে এখনও চালু আছে কয়েকটি ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এসব বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন খরচ বেশি, পাশাপাশি ক্যাপাসিটি চার্জও নির্ধারণ করা হয় অতি উচ্চ হারে। এইসব পাওয়ার প্ল্যান্টের আমরা ব্যবহার করেছি 30 ভাগ, কিন্তু আমরা 100 ভাগ পুরা ক্যাপাসিটি চার্জ দিয়েছি। তাহলে 70 ভাগ এটা একেবারে অপচয় আমরা ধরতে পারি। তথ্য বলছে গত 15 বছরে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে 1,06,000 কোটি টাকার বেশি ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে। এর মধ্যে 32টি রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রকে ক্যাপাসিটি চার্জ বাবদ দেওয়া হয়েছে 29,000 কোটি টাকা। সবচেয়ে বেশি ক্যাপাসিটি চার্জ নিয়েছে অ্যাগ্রিকো ইন্টারন্যাশনাল, কেফিসিএল, সামিট সহ 10টি প্রতিষ্ঠান। শুধু তাই নয়, আওয়ামী সরকার বিনা দরপত্রে প্রতিযোগিতা ছাড়াই সামিট, ওরিয়ন, দেশ এনার্জি, ডোরিন পাওয়ার, ইউনাইটেড এনার্জি প্যাক সহ 72টি রেন্টাল ও ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার কেন্দ্রের অনুমোদন দেয়। যাকে খুশি তাকে বিনিয়োগ করার সুযোগ দেওয়া হয়েছে এবং তারা যত খুশি তত বিনিয়োগ করেছে, যত খুশি তত ব্যয় দেখিয়েছে এবং বেশি বেশি মুনাফা করেছে। যারা দায়ী ওদেরকেও একটা কোনো না কোনো একটা পানিশমেন্ট দিতে হবে, সেটা আমি জানি না কিভাবে। তাদের স্থানীয় বাড়ি ঘর দুয়ার সহায় সম্পত্তি যা কিছু আছে ব্যাংক ট্যাঙ্ক ফ্রিজ করে ফেলা হচ্ছে, তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করে দেওয়া হচ্ছে, রেড অ্যালার্ট দিয়ে দেওয়া হচ্ছে ইন্টারপোলে। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনায় এসব বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে বসিয়ে ভাড়া দেয়া অর্থনীতির জন্য বড় বিপর্যয়ের কারণ হতে পারে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। বাড়তি এক্সেস ক্যাপাসিটিতে যাওয়া, উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনার জন্য কন্ট্রাক্ট করা, ক্যাপাসিটি পেমেন্টের মতো ক্লজ থাকা এবং উচ্চ মূল্যের জ্বালানি ব্যবহারের দিকে ঝুঁকে পড়া, এই সব কিছু মিলে যেটা হয়েছে যে বিদ্যুৎ খাতে এক ধরনের আনসাস্টেইনেবল একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এদিকে নতুন করে রেন্টাল, কুইক রেন্টাল চুক্তি নবায়ন না করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকারের জ্বালানি বিভাগ। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। শেখ হাসিনার প্রতিটি প্রেস কনফারেন্স প্রমাণ ধরে, কোন সাংবাদিকের ভূমিকা কেমন ছিল সেটা ধরে পদক্ষেপ নেবে সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান তিনি বলেন, গণমাধ্যমে গত 16 বছর কার কি ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন। গত নির্বাচনগুলোকে কারা বৈধতা দিয়েছে দেখতে হবে। প্রেস সচিব বলেন, 1 জুলাই থেকে 5 আগস্ট কোন কোন গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে এবং কোন কোন গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে তা চিহ্নিত করা হবে। ফ্যাসিস্ট যেভাবে ভয়েস কেড়ে নিয়েছে তা করা হবে না। প্রত্যেকটা ফ্যাক্ট ধরে আলোচনা করা হবে, কিন্তু কারো কাজের স্বাধীনতা খর্ব করা হবে না বলেও জানান প্রেস সচিব। কে কিভাবে জার্নালিজমটা করেছেন এটার ক্ষেত্রে আপনি এখনই যদি বলেন উনি ফ্যাসিবাদী, এ ফ্যাসিবাদী, তার চেয়ে বরং আমরা
সবাই মিলে রিসার্চ করি, জানি যে কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা আওয়ামী লীগ রেজিম, এই যে শেখ হাসিনার রেজিম, যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দ্বিধাবোধ করে নাই, তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন, কিভাবে করেছিলেন। শুল্ক কমানোয় রমজানের সব পণ্যের দাম সহনীয় থাকবে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে টিসিবি ভবনের সামনে ভ্রাম্যমাণ ট্রাকে অন্যান্য পণ্যের সঙ্গে আলু বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন তিনি। উপদেষ্টা বলেন, বাজারে স্বস্তি না আসা পর্যন্ত চলবে এই কার্যক্রম। বাজারে পণ্যের দামের ঊর্ধ্বগতিতে জনজীবনে যখন হাই হতাশ, তখন সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে টিসিবির মাধ্যমে আলু, তেল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সকালে টিসিবির কার্যালয়ের সামনে ভ্রাম্যমাণ এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। জানান, বাজার সহনীয় রাখতে বিভিন্ন পণ্যে আমদানি শুল্ক কমানো হয়েছে। কেউ যেন পণ্য মজুত করে বাজারে অস্থিরতা তৈরি করতে না পারে, সেজন্য টিসিবির কার্যক্রম আরও বাড়ানোর পাশাপাশি মজুতদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমরা বাজারে সরবরাহটাকে যদি আরো সহজ করতে পারি এবং পরিমাণগতভাবে বৃদ্ধি করতে পারি, তাহলে মূল্যের একটা স্থিতিশীলতা অতি দ্রুত আসবে বলে আশা করি। উপদেষ্টা বলেন, পণ্য আমদানিতে ভারত, পাকিস্তান, চীন দেখা হবে না। সব দেশের সঙ্গে উদার বাণিজ্য নীতি অব্যাহত রাখবে সরকার। আমার কর্মকাণ্ড রাজনৈতিক না, আমার কর্মকাণ্ড হচ্ছে পরিপূর্ণভাবে বাণিজ্যিক। সো আমার কাছে ভারত, পাকিস্তান, চায়না ইজ নো ইস্যু। আমি সবাইকে সংযুক্ত করতে চাই। কম দামে পণ্য পেয়ে স্বস্তির কথা জানান সাধারণ মানুষ। সরকারের কাছে দাবি জানান এরকম কার্যক্রম অব্যাহত রাখার। কম দামে দ্রব্যমূল্য পাচ্ছি, এটা আমাদের জন্য অনেক ভালো হচ্ছে। বাজারে গেলে তো বেশি দাম লাগতো। বর্তমান বাজারে যে দ্রব্যমূল্যের দাম, সেই তুলনায় আমরা টিসিবি থেকে পাইতেছি, এটা আমাদের অনেক উপকার হইতেছে। আমাদের মতো যারা লোকজন এরা যেন সবসময় পায় এরকম। নতুন পণ্যের সরবরাহ বাড়লে দ্রুতই বাজারে স্বস্তি ফিরবে, এমন প্রত্যাশার কথাও বলেন সাধারণ মানুষ। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 22 শিক্ষার্থীকে ভর্তি করেও আবার তাদের ভর্তি বাতিল করায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। সেই সাথে দুশ্চিন্তায় পড়েছেন তাদের অভিভাবকরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, কারিগরি কারণে তাদের ভর্তিতে সমস্যা হয়েছে। খতিয়ে দেখতে তদন্ত গঠন করা হয়েছে। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোটায় 22 জন শিক্ষার্থী ভর্তি ক্লাস শুরু করে দিয়েছিলেন। এদের মধ্যে অনেকেই অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল করেও এই বিশ্ববিদ্যালয়ের পছন্দের বিভাগে ভর্তি হয়েছিলেন। কোটার যে লিস্টটা দিল, সেখানে আমরা তার মধ্যে 22 জন আমরা আছি। এখন 22 জনের এখানে আমাদের সাবজেক্ট আসছে, ভার্সিটি আসছে, আমরা অনেকে মাইগ্রেশন অফ করে দিচ্ছি। অনেকের হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করে দিচ্ছে, আবার অনেকের হচ্ছে যে সাবজেক্ট নাই। স্যাররা কোনো ডকুমেন্টস দেন না। আমি বলছি যে স্যার আমাদের তো ব্যাংক পেমেন্ট দেওয়া হয় নাই, এটা কখন দিবেন? পরে বলতেছে এটা সমস্যা নাই, তোমাদের ভর্তি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তোমরা যাও। 27 তারিখে এখানে এসে ভর্তি হয়েছি এবং 11 তারিখে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে এবং আমি একদিন ক্লাসও করছি। ক্লাস পরীক্ষা চলা অবস্থায় মোবাইলে SMS দিয়ে এসব শিক্ষার্থীদের জানানো হয় তাদের ভর্তি বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। আর কোথাও ভাইবা দিন, আমার তো অন্য ভার্সিটিতে যাবে না, তাহলে কি আমরা ভর্তি কি বাতিল? তখন উনি বলতেছি না ভর্তি বাতিল না, মানে অনিশ্চয়তা একটা আশা দেখাচ্ছে। ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, এটা ক্লাস হবে এটাই জানি। হঠাৎ করে ফোন দিয়ে কাউকে মেসেজ দিয়ে বলতেছে যে না, তোমার ভর্তি বাতিল। এই সমস্যাটার জন্য অনেক ছাত্র তাদের পূর্বের ভার্সিটি হোক, ন্যাশনাল হোক, সেগুলো ছেড়ে চলে আসছে। এখন তাদের শেষ সম্বলটা এখানেই। এই যে বাচ্চাগুলো অসুবিধা হয়েছে, এ কি বাচ্চাদের ভুল? তা বললো না, তাহলে আমি কেন ওরা দায় নেবে? এর দায় কেন ওরা ভুগবে? বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে, কারিগরি সমস্যার কারণে তাদের ভর্তি বাতিল করা হয়েছে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে এমন তামাশা বন্ধ করে যৌক্তিক সিদ্ধান্ত নেবে প্রশাসন, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একটা বিরতির পর আরো খবর নিয়ে ফিরছি, সাথে থাকুন। নুডলস খান নাই? যাক নিজের লিমিট। আমন্ত্রণ আরেকবার। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ।
রাশিয়ার ভেতরে প্রথমবার যুক্তরাষ্ট্রে তৈরি মিসাইল নিক্ষেপের ঘটনায় ইউক্রেন যুদ্ধে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এমন অবস্থায় নিজেদের পরমাণু অস্ত্র ব্যবহারের অধিকার সংক্রান্ত আওতা বাড়িয়েছে রাশিয়া, যাতে বলা হয়েছে শুধু আত্মরক্ষা নয়, গুরুতর হুমকি বা প্রচলিত কোনো অস্ত্রের হামলা হলেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করার অধিকার থাকবে রাশিয়ার। একে দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ হিসেবে দেখছে পশ্চিমা বিশ্ব। জানায় রাশিয়ার ব্রান্স্ক অঞ্চলে যুক্তরাষ্ট্রে তৈরি একাধিক ATACMS ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন, যার মধ্যে কয়েকটি প্রতিহত করা হয়। আরেকটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? কিন্তু ছাড়, আজই কিনুন। আমন্ত্রণ আরেকবার। এবার জানাবো খেলার সংবাদ। অবকাঠামো উন্নয়ন করে নারীদের BPL আয়োজনের কথা ভাবছে বিসিবি। এদিকে নারীদের বয়স ভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করার কথা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। প্রথমবারের মতো কোনো দ্বিপক্ষীয় নারী সিরিজের জন্য স্পন্সর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে স্কয়ার গ্রুপের পণ্য সেনোরা এবং পাওয়ার্ড বাই রুচি। এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।